হাদি ভাই একটা অন্যতম আদর্শ, যার প্রমাণ হচ্ছে তিনি আওয়ামী লীগের যে কার্যালয়, সেই কার্যালয়ের সামনে কিছুদিন আগে দোয়া করছে সে আওয়ামী লীগের জন্য, যে আল্লাহ যেই আওয়ামী লীগ এই জুলাই অভ্যুত্থানের গণহত্যার সাথে জড়িত ছিল না, তাদেরকে আল্লাহ হেদায়েত দান করেন, তাদেরকে একটা সঠিক পথটা দেখান, তাদেরকে একটু ফিরে আনেন। এবং উনি একটা কথা বলছিল যে আমার শত্রুর সাথে আমি ইনসাফ করতে চাই। কত ওয়ান্ডারফুল একটা মানুষ হলে উনি হতে পারে, কত সুন্দর একটা আদর্শের মানুষ হলে হতে পারে, এই ধরনের কথা বলতে পারে। আর সবচেয়ে ওনার মৃত্যুর কারণ আমি যদি বলি, সেটা হচ্ছে উনি একটা কঠিন লড়াই করছেন। সবচেয়ে বড় যে কঠিন লড়াইটা সেটা তিনি করছেন, সেটার বিরুদ্ধে তিনি দাঁড়াইছেন। তার সেটা হচ্ছে আধিপত্যবাদ বিরোধী যে লড়াইটা, এটা সবচেয়ে বড় কঠিন লড়াই ভাই। কারণ আপনি যদি দেখেন আমাদের দেশে যে উপনিবেশিক শাসনটা ছিল, ব্রিটিশরা আমাদের দেশ শাসন করেছে, ওরা মানে উপনিবেশিক যে শাসনটা, ওটা কিন্তু আপনার সরাসরি সবাই জানে যে ব্রিটিশরা আমাদের দেশকে পরিচালনা করতেছে, প্রতিটা সেক্টরকে নিয়ন্ত্রণ করতেছে। কিন্তু আধিপত্যবাদ হচ্ছে একটা অদৃশ্য শক্তি, যেটা আপনার দেশের পলিটিক্সকে বা দেশের কিছু লোকদেরকে বা কিছু সংগঠনকে হাত করে তারা পুরো দেশকে নিয়ন্ত্রণ করবে। পলিটিক্স, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, প্রতিরক্ষা নীতি, মানে যতগুলো সংস্থা আছে সবগুলোকে ওরা নিয়ন্ত্রণ করবে, কিন্তু ওদেরকে দেখা যাবে না, ছোঁয়া যাবে না, অদৃশ্য। এই কারণে হচ্ছে যে আসলে আমি বলি যে হাদি ভাইয়ের যে লড়াইটা, এই লড়াইটা এই কারণে হচ্ছে যে কি কঠিন ছিল। এবং ইনশাল্লাহ এই আধিপত্যবাদ বিরোধী আমাদের হাদি ভাইয়ের যে লড়াইটা, এটা ইনশাল্লাহ যে অসমাপ্ত কাজটা রয়েছে আমরা সেটা সম্পন্ন করবো ইনশাল্লাহ তাআলা। আমরা কবর জিয়ারত করে এসে ওনার যে সরল, আপনি হাদি ভাইয়ের জানাজা লোক দেখছেন, আমি মাঝে মধ্যে মানে কান্না করে আবার হেসে দিই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার জন্য ওইখানে কি আয়োজন করছেন ওটা আমি আর আপনি দেখছি। অবশ্যই উনি একটা, আল্লাহ পাক ওনাকে একটা সুন্দর জান্নাতুল ফেরদাউস দান করছেন, ওইখানে কত সুন্দর একটা আয়োজন ওনার জন্য করছেন, কত সুন্দরভাবে উনি ওইখানে আছেন। হ্যাঁ, এটা তো গর্বের বিষয়। এটা তো এরকম একটু তো হচ্ছে যে আসলে আমার মধ্যে এখন লোভ লেগে গেছে। হ্যাঁ, আমার মধ্যে এখন লোভ লেগে গেছে যে আমি হাদির মধ্যে একটা মৃত্যুবরণ করতে পারতাম। তো ইনশাআল্লাহ তাআলা আমাদের হাদি ভাইয়ের যে কঠিন লড়াই ছিল, আধিপত্যবাদ বিরোধী যে লড়াইটা, এটা এই সংগ্রামটা আমরা ইনশাআল্লাহ চালিয়ে যাব।